আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আর আপনারা দেখতেছেন প্রো আরিফ ইউটিউব চ্যানেল। লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পাওয়ার পয়েন্টে ডাটা এন্ট্রিগুলো কাজগুলো করতে হয়। আর মেইনলি বিষয় হচ্ছে একটি জিনিস ছিল আর কি, পাওয়ার পয়েন্টে অনেক ধরনের কাজ হতে পারে, ডাটা এন্ট্রির তো কোনো নির্দিষ্ট কোনো কাজ হতে পারে না। তাই সেই ক্ষেত্রে আমি বলছিলাম যে একটি কাজ দেখাইছিলাম। আমার লাইভ প্রজেক্ট যেগুলো আমি করতেছি বা আমার যেগুলো অনগোয়িং কাজ থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখাই। তা এই কাজটি হচ্ছে যে গতকাল আমার বায়ার, এটা আমার রেগুলার বায়ার, প্রায় 50+ অর্ডার কমপ্লিট করা হয়েছে এবং একই কাজই করেছি। কাজগুলা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এক্সেল স্প্রেডশিটে। এখানে দেখা যাচ্ছে যে ব্র্যান্ড নেম দেওয়া আছে। ব্র্যান্ড নেম মানে বলতে এগুলো হচ্ছে কোম্পানি নাম, আসিন কোড, অ্যামাজনের ওয়েব লিঙ্ক, অ্যামাজনের মেনলি এটা হচ্ছে অ্যামাজন ডাটা এন্ট্রি। আপনার অ্যামাজনের কিছু অ্যামাজনের প্রোডাক্টসের লিঙ্ক দেওয়া আছে। সেই প্রোডাক্টসগুলো অন্য ই কমার্স সাইট যেগুলো আছে, অ্যামাজন বড় বড় ই কমার্স সাইট বাদে, বা এর আমাকে বলে দিছে বড় বড় ই কমার্স সাইট বাদে, যে কিংবা এই কোম্পানির নামে যদি কোনো নিজস্ব তাদের ই কমার্স সাইট থাকে তো অবশ্যই প্রথমে সেটাই নিতে হবে। যদি না থাকে তাহলে অন্যান্য ই কমার্স সাইটে এই প্রোডাক্টসটা যদি থাকে তাহলে ওই অন্যান্য কোম্পানি থেকে নিতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে কাজটা করতে হয়। আপনারা যারা ডাটা এন্ট্রি কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে কাজ শিখাবো ইনশাআল্লাহ। আর যারা কাজ পারেন তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে, যদি আপনারা মার্কেট প্লেসে কাজ না পান অথবা আপনারা বাইরে যদি কোথাও কাজ না পান তা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তার লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এটা রিলোড হতে হতে আমরা এক কাজ করবো, ব্র্যান্ড নেমটাও এখানে পেস্ট করবো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে এই ব্র্যান্ড নেমেই তার একটা সাইট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই যে alec.bradley.com। তো এটা আমরা নিউ ট্যাব ওপেন করবো এবং লিঙ্কটা কপি করব। এখন অনেকে হয়তো চিন্তা করবেন যেটা ই কমার্স সাইট কিনা কীভাবে চিনবো। দেখেন এখানে দেখা যাচ্ছে একটা স্টোরের নামে আছে, শপ নামে আছে, তার মানে বোঝাই যাচ্ছে রিটেইলার্স, তার মানে বোঝাই যাচ্ছে যে তারা ই কমার্স সাইটের বিজনেস। তারপরে যদি আপনার কি বলে যারা নতুন অবস্থা অবশ্যই তাদেরকে ই থাকবে, তারপর ওয়েবসাইটটা দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এটা মেনু বার, এখানে গেলে দেখা যাবে যে তাদের শপ নামে একটা ই আছে, সেখানে ক্লিক করলে দেখা যাবে যে ই। এখন যে মেন বিষয় যেটি হচ্ছে যে এই প্রোডাক্টসটা এই ওয়েবসাইটে আছে কিনা সেটা কিভাবে বুঝবো। এগুলা নিয়ে চিন্তার কিছু কারণই, কারণ প্রথমে যদি কোম্পানি নামে যদি কোম্পানির ডোমেন মানে ই কমার্স সাইট পেয়ে যায় তাহলে আর ওই প্রোডাক্টস আছে কিনা বা ই করা লাগবে কিনা খোঁজার কোনো দরকার নেই, ডাইরেক্ট ওই লিঙ্কটা নিয়ে নিব। ঠিক আছে, তো এখানে কপি ওয়েবসাইট। এখন দরকার আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। কোন ইমেল অ্যাড্রেস? তাদের কন্ট্যাক্ট, এই ওয়েবসাইটের কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, কোনো পার্সোনাল ইমেল অ্যাড্রেস না। তাই ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট নামে যে একটা ফর্ম থাকে সেখানে ইমেল অ্যাড্রেস থাকার কথা বেসিক্যালি। তাই দেখি কন্ট্যাক্ট ফর্মে এখানে দেখা যাচ্ছে যে আমার আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমি একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে আপনাদের ইমেল এক্সট্রাক্টর। এখানে যদি কোনো ওয়েবসাইটের মানে যে পেজটার মানে দেখা যাচ্ছে সেই পেজে যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সাথে সাথে ওই পেজে শো করবে। ঠিক আছে, সাথে সাথে এইখানে একটা অথবা যে কটা ইমেল অ্যাড্রেস থাকে তো শো করবে। তা আমি কি করে এখান থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে নিই, যেহেতু এখানে নাই তার মানে বোঝা যাচ্ছে এই ভিতরে আর ইমেল অ্যাড্রেস নাই, তার খোঁজার কষ্ট দরকার নেই। তবে আমাদের ফোন নাম্বারটা যেহেতু দরকার আমরা এখান থেকে কপি করি ফোন নাম্বারটা। এখন আমাদের দরকার ইমেল অ্যাড্রেস। এখন কোথায় যে পাবো ইমেল অ্যাড্রেস? আপনারা বেসিক্যালি যারা কিছুটা হলে ওয়েব রিসার্চের কাজ করছেন বা জানেন, বা তারা হয়তোবা জানেন অথবা নাও জানতে পারেন, আপনাদেরকে আজকে আমি একটা জিনিস বলে দিই, হয়তোবা জানতেনই কিন্তু এইটা মাথায় ছিল না। ইমেল অ্যাড্রেস ওয়েবসাইটের মানে ইনফো অথবা সেলস অথবা যেই মানে জেনারিক ইমেল অ্যাড্রেসগুলো থাকে, পার্সোনাল ইমেল অ্যাড্রেস না, জেনারিক ইমেল অ্যাড্রেসগুলো যদি ওয়েবসাইটে না থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো এটা শিখে রাখুন সবাই। ফেসবুক পেজ, তাদের ফেসবুক পেজের অ্যাবাউট সেকশনটা একটু খেয়াল করবেন। মোস্ট অফ দ্য টাইম ফেসবুক পেজের অ্যাবাউট সেকশনে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। ঠিক আছে, এখন দেখি তাদের ফেসবুক পেজ, এখানে দেখা যাচ্ছে ফেসবুকটা নিউ ট্যাবে ওপেন করলাম। এখন দেখি কি হয়। দেখুন এই হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এখানে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ দেওয়া আছে, তার মানে ইমেল অ্যাড্রেসটা আমরা তাদের ফেসবুক পেজেই পেয়ে গেলাম। তাই এটা আমরা কপি করব। ঠিক আছে, কপি ইমেল অ্যাড্রেস পেস্ট।
জিনিসটা হচ্ছে যে কাজ হয়ে গেল। হ্যাঁ, আর এই কাজে এইখানে লিস্ট আছে, বায়ার আমাকে বলছে প্রায় 90টার মতো, 88টা আছে আর কি 87টা আছে। তা বায়ার আমাকে এই কাজের জন্য দিচ্ছে হচ্ছে আপনার $15। বায়ার আমাকে এই কাজের জন্য দিচ্ছে হচ্ছে $15। আপনার হচ্ছে সরি 15 গুণ 83, 1245 সামথিং। ঠিক আছে, ফাইবারের আবার পার্সেন্টেজ 20% কেটে নেবে, 1000 টাকার মতো থাকবে আর কি। এখন বলতে পারেন ভাই এই কাজটা করতে আপনার সময় লাগবে কত? আমি 50টা লিস্ট আমার করতে সময় লাগে 1 ঘন্টা। 50টা লিস্ট আমার করতে সময় লাগে 1 ঘন্টা, এবং 100টা করতে সময় লাগবে 2 ঘন্টা। তার মানে আল্লাহর রহমতে 100টা করলে আমি 1000 টাকা পেয়ে যাব 2 ঘন্টার ভিতরে। ঠিক আছে, তো যাই হোক, যারা যারা আমার সাথে কাজ করতে ইচ্ছুক অথবা কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে কাজ শেখানোর জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এই কোম্পানির নামটা গুগল করি, দেখা যাক। হ্যাঁ, কোম্পানির নামেই ওয়েবসাইট আছে, তার মানে এটা এইখান থেকে কপি করবো, এখানে পেস্ট করব, দেন হচ্ছে আচ্ছা ঠিক আছে, এটা তো একটা দেখি তো এখানে না পাইলে আমরা এটা এক কাজ করি, এটা ওয়েবসাইটটা আমাদের কাছে একটু চাইনিজ ভাষা, তারপরে একটু অন্যরকম মনে হচ্ছে। তবে ই কমার্স সাইট, এখানে প্রোডাক্টস নামে একটা অপশন আছে, ই কমার্স সাইট, এটা কোনো সন্দেহ নেই যে এটা ই কমার্স সাইট কিনা, এটা ই কমার্স সাইট। তারপরে আমরা এই প্রোডাক্টসের নাম লিখে সার্চ করি। এখানে একটু দেখা যাচ্ছে, এটাকে লিঙ্ক ই করি, দেখুন এই প্রোডাক্টসটা এই লিঙ্কে পাওয়া যাবে। এই যে এই প্রোডাক্টসটা, আপনার এই প্রোডাক্টসটা, তার মানে এটা বুঝতে পারতেছে। এখান থেকে আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু পুরো ইউআরএলটা নিব না, আমরা নিব শুধু কোম্পানি ডোমেনের ইউআরএলটা। এটা পেস্ট করলাম। এখন দেখি তাদের ইমেল অ্যাড্রেসটা কোথায় আছে। দেখুন একটা জিনিস খেয়াল করুন, এই ইমেল এক্সট্রাক্টরে এই কোথাও একটা ইমেল অ্যাড্রেস আছে, আমার চোখ হয়তো পড়তেছে না, বা আমি একটু খুঁজলে পাবো। যদি আমরা এই সফটওয়্যারটা ইউজ না, এই এক্সটেনশনটা, ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা যদি ইউজ না করতাম, তাহলে খোঁজা লাগতো কোথায় আছে কোথায় আছে কোথায় আছে। যেহেতু এই ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা ইউজ করতেছি, তাই আর হচ্ছে খোঁজা লাগবে না, যেহেতু এখানে পাচ্ছে তাই এটা কপি করবো। আচ্ছা ঠিক আছে, এখানে লেখা আছে yourname@email.com, তার মানে এটা কোনো মেল না, এটা হচ্ছে আপনার এই যে দেখাচ্ছি কোথায়, কোনো একটা জায়গা হয়তো বা তাদের সাথে যোগাযোগ করার জন্য, এই যে এখানে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, তাই এখানে আর কি জিনিসটা ওই ইমেল এভাবে আর কি শো করতেছে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা দেখি কন্ট্যাক্ট ফর্ম কোথায় আছে, কাস্টমার কেয়ার আছে, এখানে কন্ট্যাক্ট কাজ কোথায় আছে, এখানে ফোন নাম্বার দেখা যাচ্ছে। বলবেন যে ভাই ফোন নাম্বার তো 800 পরে মাইকেলস লেখা, এটাকে আপনি এভাবে চাপ দিলে, মানে আমি কি করলাম, কন্ট্রোল ক্লিক করে অথবা রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাবে গেলেই পুরো ফোন নাম্বারটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তা ফোন নাম্বারটা আমি বসিয়ে দিই। এভাবে ফোন নাম্বার রাখলে কিন্তু ডান পাশে চলে যাবে, তাহলে আমাদের সিরিয়ালে বাম পাশে রাখতে বলবেন যে এভাবে থেকে এভাবে বাম পাশে রাখি, তা ঠিক আছে। কিন্তু এই ফোন নাম্বারে মেনলি বিষয়টা হচ্ছে এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, অথবা সুন্দর লাগে আর কি। আপনি এক্সেলে কাজ যত অ্যাকুরেটলি করবেন, কপি পেস্ট যত পারফেক্টলি করবেন, আপনার দেখতে সুন্দর লাগবে। আমি নর্মালি বুঝাই আপনাকে। আমরা কি করলাম, এখান থেকে এই পুরো নামটা কপি করলাম, কপি করে এক্সেলে ডাবল ক্লিক না করে এভাবে পেস্ট করলাম। দেখুন কিরকম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিরকম। কিন্তু যদি আমরা ডাবল ক্লিক করে পেস্ট করতাম, তাহলে জিনিসটা কি সুন্দর হইতো, একদম পারফেক্টলি দেখা যেত। হ্যাঁ, এখন হয়তো বা বলতে পারেন ভাই সমস্যা কি, এভাবে ক্লিক করে এখান থেকে এটা দিলেও তো ঠিক হয়ে যায়, তা অত সময় নেওয়ার দরকার নেই, ডাবল ক্লিক করলেই হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন হচ্ছে দেখি এখানে তাদের আমরা ইমেল অ্যাড্রেসটা দরকার। ইমেল অ্যাড্রেসটা যেহেতু এখানে পাচ্ছি না, তাই আমাদের একটা ছিল কি, যে আমরা কন্ট্যাক্ট আস দেখবো, কন্ট্যাক্ট আস ফর্মটা এখানে দেখতেছি না, কাস্টমার নেমে একটা অপশন আছে, তবে এখানে তেমন একটা নাই। তা আমরা চলে যাই ফেসবুক পেজে, এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজে চলে যাই, একটু সময় নিচ্ছে, লোড নিচ্ছে। এখানে দেখা যাচ্ছে এই তো তাদের ইমেল অ্যাড্রেসটা। ঠিক আছে, এখানে ইমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে, আর তাদের ফোন নাম্বারটাও এখানে দেওয়া আছে এইখানে, কিংবা এই যে এটা ফোন নাম্বার। তাই ইমেল অ্যাড্রেসটা যেহেতু আছে, তাই ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিব। তাই কপি করে যখন নিব, তখন আমাদের ফোন নাম্বার তো পেয়ে গেছে, আমরা ইমেল অ্যাড্রেসটা বসাই দিই।
তা মোটামুটি আমি মনে করি আর দেখানো লাগবে না, আপনারা বুঝে গেছেন বিষয়টা। আর হচ্ছে আমি ভিডিওটা এটা লম্বা করব না। তা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আবার বলি, আপনারা যারা আমার সাথে কাজ করতে চান তাহলে কমেন্ট সেকশনে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, অথবা আমার ফেসবুক পেজে আমার সাথে জয়েন করবেন। অথবা আপনারা যদি বলেন যে না ভাই আমরা কাজ শিখবো, নতুন অবস্থায় আছি, কিছুটা কাজ শিখতে চাই, তাহলে আমাকে বলবেন, বেশি সময় লাগবে না, মান্থ 1 মাস অথবা 2 মাস সময় লাগবে। আর হচ্ছে আমি উইকে 2 দিন করে ক্লাস নেই, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।